তারিখ আমাদের আবেদনের সময় শেষ হয়ে যাবে। তো খুব কম ছিল, সেশন জট সবকিছু মিলিয়ে চাকরি কোনোভাবে আর হচ্ছিল না। তো মানে চরম হতাশায় ডুবে গিয়েছিলাম যে আসলে শেষ পর্যন্ত কি একটা ভুলই করে ফেললাম প্রাইমারিতে জয়েন না করে। আসসালামু আলাইকুম, আমার পাঠঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে এস এম ওসমান, নন ক্যাডার 36তম BCS। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুতে দেখতেই পাচ্ছেন পঞ্চম NTRC গণবিজ্ঞপ্তির আবেদনের সময় প্রায় শেষের দিকে। তো আমরা যেটা বলতেছিলাম, আমাদের আবেদনের সময় প্রায় শেষের দিকে। আগামীকালকে আমাদের আবেদনের সময় শেষ হবে, অর্থাৎ 9 তারিখ আমাদের আবেদনের সময় শেষ হয়ে যাবে। তো আমি আশা করি যে যারা আবেদনকারী যারা আছেন ইতিমধ্যে আপনারা আপনাদের আবেদন সম্পূর্ণ করে ফেলেছেন। তো এরপরও যদি কেউ আবেদনটা সম্পূর্ণ করে না থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই আজকের মধ্যে আবেদনটাকে কমপ্লিট করে ফেলেন। তবে আবেদন করতে গিয়ে তাড়াহুড়ো করবেন না, সার্ভার একটু বিজি হবেই, কারণ যেহেতু শেষ সময় সার্ভার একটু বিজি হবেই। তো এই কারণে যেই কাজটা করবেন, আপনারা সার্ভারটা যদি দেখেন যে বিজি আছে তাহলে বারবার চেষ্টা করবেন না, বারবার চেষ্টা করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা রাতে মাঝরাতের দিকে অথবা ভোর রাতের দিকে ফজরের নামাজ যারা পড়বেন, ফজরের নামাজের ওই সময়টাতে সার্ভারটা একটু ইজি থাকবে, ওই সময় আপনার আবেদনটা করবেন। আর টাকা জমা দেওয়ার শেষ তারিখ হলো পরবর্তী দিন, অর্থাৎ 10 তারিখ 12টা পর্যন্ত। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে যে যারা আবেদন করেননি, যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন করে ফেলবেন, যেহেতু আমাদের সময় শেষের দিকে। আর সেটা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 97,000 পোস্ট, তো এত আবেদনকারীও নেই। তো যারা আবেদন করবেন, আমার মনে হয় যে আমি বিশ্বাস করি স্রষ্টার অশেষ সহমতে আপনারা সবাই একটা চাকরি পাবেন। আর যদি কেউ চাকরি না পান, আবার অনেকের বয়স শেষ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে একটু মন খারাপ হতে পারে যে ব্যর্থ হয়ে গিয়েছেন, জীবনে কিচ্ছু হবে না। ভাই বিষয়টা এরকমটা না। এবার আমি আমার কথাই বলি, আমার বয়স যখন 22 বা 23 বছর বয়স, মেবি 22 বা 23 বছরই হবে, 23 বা 24 বছর বয়স হবে তখন আমার প্রাইমারিতে চাকরি হয়েছিল, কিন্তু আমি প্রাইমারিতে জয়েন করি নাই, কারণ আমি বড় কিছু স্বপ্ন দেখেছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের সময় তো সার্কুলার খুব কম ছিল, সেশন জট সবকিছু মিলিয়ে চাকরি কোনোভাবে আর হচ্ছিল না। তো মানে চরম হতাশায় ডুবে গিয়েছিলাম যে আসলে শেষ পর্যন্ত কি একটা ভুলই করে ফেললাম প্রাইমারিতে জয়েন না করে। তো এই যে দেখেন, এর পরবর্তীতে তবে নিজের প্রতি কখনো বিশ্বাস হারাইনি, যেহেতু একটা ঝুঁকি নিয়ে ফেলেছে, তখন আমি আমার উদ্যম, আমার পরিশ্রমটাকে আরো বাড়িয়ে দিয়েছে। পেছনে তো আর যাওয়া সম্ভব না, তাহলে এইখান থেকে বের হওয়ার উপায় একটা, আরো বেশি করে পড়া, যাতে আমি একটা চাকরি পেতে পারি। এবং এরপর তো বেশ কয়েকটাই চাকরি পেলাম, অর্থাৎ এই যে মাঝখানে 4-5 বছর পর 28-29 বছর, আমার সেই আপনার 22 বা 23 বছর বয়স, পরবর্তীতে আমার 28-29 বা 30 বছর বয়স, যেমন আমার BCSটা 30 বছর বয়সে। তো সুতরাং আপনারা এইখানে মানে একদমই হতাশ হবেন না, সবসময় চেষ্টা করবেন, সবসময় পরিশ্রম করবেন, সবসময় ভাগ্যের উপর বিশ্বাস করবেন, সবসময় স্রষ্টার উপরে বিশ্বাস করবেন। টমাস আলভা এডিসনের কথা বলেছি, আপনারা আমার একটা ভিডিওতে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো টমাস আলভা এডিসনকে আমরা তো চিনি তার বাল্ব আবিষ্কারের জন্য, তো মোটামুটি আমরা সবাই চিনি। কিন্তু তার ব্যর্থ প্রজেক্ট যেটা 50,000 বার চেষ্টা করছিলেন ব্যাটারি তৈরি, পোর্টেবল ব্যাটারি তৈরি, যেটা ইলেকট্রিক কারের জন্য। তো তখন তো এটা একটা মানে আজ থেকে 100 বছর আগে এটা মানে মোটামুটি অসম্ভবই ছিল, এবং তিনি ব্যর্থই হন। তবে টমাস আলভা এডিসনের সবচেয়ে বেশি অর্থ টমাস আলভা এডিসনের এসেছিল এই ব্যর্থ প্রজেক্ট দিয়ে, অর্থাৎ পরবর্তীতে এইটা পোর্টেবল ব্যাটারি, পোর্টেবল ভাল্ব, পোর্টেবল লাইট যখন হয় তখন। তো সুতরাং জীবনে আপনি চেষ্টা যেটা করবেন, আপনি ব্যর্থ হবেন তখন যখন আপনি চেষ্টা করা বন্ধ করে দেবেন। যতদিন পর্যন্ত আপনি চেষ্টা করবেন ততদিন পর্যন্ত হয়তো আপনি সফল হননি, কিন্তু আপনি ব্যর্থ না। তো সুতরাং মন খারাপ করবেন না। আর যাদের চাকরিটা হবে, দেখেন এই চাকরিটা আমি বলি যে সবসময় যে এই চাকরিটা মোটামুটি একটা সরকারি চাকরি। আমার বাবাও একজন বেসরকারি কলেজ শিক্ষক ছিলেন। তো একটু মানে আগের মতো যে ঝামেলাগুলো ছিল এখন তো আর সেই ঝামেলাটা নেই। ভাই দেখুন, এই যে চাকরিটা NTRC এর, এই চাকরিটা পাওয়ার জন্য এমনও হয়েছে 30 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। আপনি পেপার পত্রিকা খোলেন 5 বছর আগের, অহরহ পাবেন আপনি। তো সেইখানে আপনার আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ দিতেই পারি, দলমত নির্বিশেষে একটা ধন্যবাদ দিতেই পারি।
আজকে এত বড় একটা চাকরি, আপনারা এই চাকরিটা বিশ্বাস করতে পারবেন না যে এই চাকরিটার ডেপথটা কতটুকু। শুনতে শোনায় বেসরকারি চাকরি, কিন্তু ডেপথটা কোথায়? আপনি বাড়ির পাশে থাকতেছেন, আপনি নবম গ্রেডে বেতন পাচ্ছেন, আপনি দশম গ্রেডে বেতন পাচ্ছেন, মাস শেষে আপনি বেতন পাচ্ছেন, আপনার চাকরির নিশ্চয়তা আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা ওই যে আমাদের সার্বজনীন পেনশন চালু করে দিয়েছেন, তো সবকিছু মিলে আপনি একটা মোটামুটি একটা নিশ্চিত জীবন যাপন করতে পারবেন। আপনার যদি আর কোনো চাকরি নাও হয় তারপরে মাত্র 1,000 টাকার বিনিময়ে, মাত্র 1,000 টাকার বিনিময়ে। আগে যে একটা সমস্যা ছিল, আপনি আলাদা আলাদাভাবে আবেদন করতে হতো, এখন তো আলাদা আলাদাভাবে আবেদন করার দরকার পড়ে না। এখন এই 40টাতে আপনি 1,000 টাকার বিনিময়ে, মাত্র 1,000 টাকার বিনিময়ে আপনি চাকরিটা পাচ্ছেন। তো সুতরাং আপনারা যারা অন্য কোনো সরকারি চাকরি পাচ্ছেন না বলে মন খারাপ করতেছেন যে না এটা করব কি করব না, কোনো প্রকার মন খারাপ করবেন না। আপনারা এটাতে জয়েন করুন, ইনশাল্লাহ সবাই তো সুপারিশ প্রাপ্ত হবেন, জয়েন করুন। এরপর যেহেতু আপনার জীবনে একটা নিশ্চয়তা চলে আসছে, আপনি মাস শেষে বেতন পাবেন এবং আপনার একটি চাকরি আছে এবং সমাজে আপনি সম্মানের সাথে বাঁচতে পারবেন, দরজা জানালা সব বন্ধ করে দিন, সব বন্ধ করে দিয়ে পড়ালেখা শুরু করুন, যাতে হয় বিসিএস ক্যাডার হন বা অন্য কোনো বাংলাদেশের নবম বা দশম গ্রেডে একটি চাকরি পান। তো ঠিক আছে ভাই, তো আমরা যেটা আবার একটু বলে দিচ্ছি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে দ্রুত আবেদনটা করে ফেলুন, তবে তাড়াহুড়ো করবেন না। সার্ভার যদি বিজয়, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে টাইম এক্সপেন্ড করবে কিনা। ভাই এই বিষয়টাতে আমি বলতে পারতেছি না টাইম এক্সপেন্ড করবে কিনা। টাইম এক্সপেন্ড করলে সেটা কালকে জানতে পারবেন, তবে ধরে নেন আমরা পেপার পত্রিকাতে যে খবরটা পাচ্ছি টাইম এক্সপেন্ড করবে না। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আমাদের একটু আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন, কারণ উৎসাহ পেলে কাজ করতে ভালো লাগে। এই যে আপনাদেরকে তথ্য দিচ্ছি, যদি আপনারা আমাকে একটু উৎসাহ দেন তাহলে আমারও ভালো লাগবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।